আছে। সবই রাধারমণের কৃপা। ঘুরে ঘুরে দণ্ডবত মাগো, তোমার ঘুরে ঘুরে দণ্ডবত। বাপরে বাপ, মাঝরাত্রি কি কাণ্ডটাই না ঘটালে! কি রূপ তার! মাঝরাত্রি মেয়ে করে রাস্তায় বেরোচ্ছে, কি তেজ! বদ্দি, আমি তবে কুটনোগুলো কুটে দিই? হ্যাঁ দে, আমি বরং কটা মাজা বাসন নিয়ে আসি। দেখো মা, সত্যি বলতে কি আমরা কিন্তু অন্যায় করেছি। অতটুকু দুধের শিশু, তার এত বাড়াবাড়ি, বাড়িতে এতগুলো লোক রয়েছে অথচ কেউ না, এ আমাদের উচিত হয়নি। চুপ কর তো শুভ, এমন ভাবে কথা কইছিস আমরা যেন আর ছেলে পুলে মানুষ করিনি, আর দুধের বাচ্চাও দেখিনি। কোন কালে এই বাড়িতে হুট করে ডাক্তার ঢুকেছে রে? তোর ঘরেও তো 3-3টে বাচ্চা, তাদের কি কোনো কালে জ্বর পেট ব্যথা হয়নি? তাই বলি কি বড় বউ একবার বাড়ি মাথায় করেছে, তা হুট করে ডাক্তার ঢুকেছে? ওই এক মেয়েকে নিয়ে যে উনি কত খেল দেখাবেন ভগবানই জানে। বড় বউ গোবরের ছড়া দিয়ে ঘরটা পরিষ্কার করেছে তো? হ্যাঁ মা। যত সব মরা কাটা ডাক্তার, এদের কি বাড়িতে না ঢোকালেই চলছিল না? দাদিনী কোবরে যে দুপুরিয়া ওষুধ খাওয়ালেই তো সেরে যেত। তোরা কি করে মানুষ হয়েছিস রে? তোদের পেটে কখনো ওই মরা কাটা ডাক্তারের ওষুধ কখনো পড়েছে? দেখো মা, তখন আর ডাক্তার বুদ্ধি কোথায় ছিল, এখন তো এখন কি গঙ্গা কি উল্টো বইছে? বৈশাখ মাসে কি দুর্গা পুজো হচ্ছে? জাত ধর্ম সব গেল। দেখ, আমি চোখ বুঝলে তোরা সব করিস, আগে আমাকে চোখ বুঝতে দে। বাবা, কি কঠিন প্রাণ! সে মরা কাটা ডাক্তারকে বললে কিনা ছুঁচ ফুটিয়ে দিতে? ওইটুকু একটা দুধের বাচ্চা, আর দাঁড়িয়ে তাই দেখলে? দয়া
আমানিকালি। হ্যাঁ, অতটুকুন শিশুকে ছুঁচ ফুটিয়েছে? নিজের কাজ করতো, একবার কান খারাপ করে আছে কথা শোনার জন্য। বউ মাঝরাত্রিরে একেবারে উঠোন অব্দি নেমে এলো, তা তুই ঘরে কি করছিলি তখন? কি আর করবে, মহাভারত লিখছিল। অপদার্থ কোথাকার। না, আমি তো ঘুমাচ্ছিলাম। ঘুমোচ্ছিল মানে? মেয়েটা এতটা অসুস্থ আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিলি? তা আমি কি করবো? আমি তো বললাম সকাল হোক তারপর নাই দেখা যাবে। তো তিনি যে তার মধ্যেখানে এত বড় অপকর্ম করবেন, এত বড় কাণ্ড ঘটাবেন, আমি কি করে জানি? কি কথা বলছিস না এগুলো? ওই কাণ্ডখানা বাদিয়েছিল বলে না বাড়ি শুদ্ধ লোক সকালবেলায় দুটো কথা কইতে পারছে। তা হ্যাঁ গা, সকাল থেকে মা মেয়ের তো আওয়াজ পাচ্ছি না, তার কি এখনো ঘুমোচ্ছে নাকি? ও খেলো গো? ও এখন কেমন আছে গো? মনে হচ্ছে খানিক স্বস্তি পেয়েছে। তুমি দেখো না গো কেমন মনে হচ্ছে। আগের থেকে তো বেশ ভালোই আছে মনে হচ্ছে, বলো? না বাবা, বলবো না, নজর লেগে যাবে। বাবা, কাল রাত্রিটা যা গেল, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি কি গো, কি তেজ তোমার! একটুকু প্রাণে ভয় ডর নেই? সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করে গেলে। গো, বলছিলাম যে কাল তো সারাটা দিন মেজ বউ রাতে কিচ্ছুটি কাটেনি। ওনারা বেরিয়ে গেলে আমি বরং একটু দুধ সাগু জাল দিয়ে দেব, তুই ওকে খাইয়ে আসিস। মেয়েকে ছেড়ে সে তো নিচে নামবে না। বদ্দি, বলছিলাম আমি গিয়ে ওপরে চাপিটার কাছে বসি না, বেশ দিন নিচে এসে চান খাওয়া করে নি। তার জেদ তো তুই জানিস। সে তো কাল রাতেই দেখলুম গো, মেজদিন অমন জেদ দেখে হয়তো আমার বুকটা কেমন ধরাস ধরাস করছিল। ভাবলাম কি জানি কি, যাই বলো বদ্দি, মেজদির কিন্তু ভারী সাহস। সত্যি কথা কইব, তখন আমি খুব ভয় পেয়েছিলাম গো ওর জন্য। আর কোনো ভয় তখন মাথায় আসেনি। তখন কি বলেছি কি করেছি কিচ্ছুটি খেয়াল নেই। খালি মনে হচ্ছিল আমার শরীরের সঙ্গে লেপ্টে থাকা ছোট্ট শরীরটা যেন কোনো প্রাণ নেই। মাথাটা খারাপ খারাপ লাগছিল। ওকে ছাড়া আর কিচ্ছুটি ভাবতে পারছিল না, কিচ্ছুটি দেখতে পাচ্ছিল না। যাক বাবা, বিপদ তো কেটে গেছে। মেজদি বলেই পারলো বলো, কেমন সবার সামনে দাঁড়িয়ে মেয়ের জন্য লড়লে। যে যতই বলুক না কেন,
মেজদিকে কিন্তু সবাই ভয় পায়, বলো ভয় পাবে না? সে যে কি করতে কি করে বসবে। মেয়ে মানুষের অত জেদ ভালো না। যে সংসারে মেয়ে মানুষের যত বেশি জেদ হয়, সেই সংসারে তত বেশি অশান্তি হয়। সে তুমি যাই বলো বাবা, মেয়ে যদি কাল রাতে অমন অশান্তিটা না করতো, তাহলে আজ সকলে মিলে এমন নিশ্চিন্তি হয়ে হাসি ঠাট্টা করতে পারতুম। শোনো, তুমি তো সেই বাসি কাপড়েই রয়েছো, তুমি যাও বাসি কাপড় টাপড় ছেড়ে নাও, আমি এখানে ওর কাছে বসছি। মেজদি, তুমি না এখন কদিন একটু ওকে সাবধানে রেখো। সে তো রাখবে না, না আমি অসুখের জন্য বলছি না, তবে আমি শুনেছি ওসব চোট পোড়াপড়ি করলে নাকি অনেক কিছু হয়। কি শুনেছ তুমি? কি হয়? বড়দেরই হয়, আর ও তো শিশু। আমি শুনেছি ছুঁচ ফোটালে নাকি পেঁচড় পায়। ওকে এখন কদিন একটু সাবধানে রেখো, কেমন? বাড়িটা কেমন যেন মরা মরা লাগছিল, তাই না? আসলে অনেকদিন তেমন কোনো নাটক হয়নি কিনা। তুই একটা চোর ধরা পড়া ছাড়। তবে কাল রাত্রের ঘটনাটা আবার কিন্তু জানান দিয়ে আসলে কিচ্ছু বদলায়। যিনি যেমনটি ছিলেন তেমনটি আছে। নাটক করার ক্ষমতা কানায় মরচে পড়ে যায়নি। কি গো মেজদা? রে নাটক কাকে বলছিস রে? নাটক কোনটা? বাবা, কাল মাঝরাত্রিরে ওই পাড়া কাঁপানো এমন একটা জম্পেশ নাটক হয়ে গেল। বাড়িতে এত বড় একখানা বিপদ ঘটে গেল আর তোর নাটক মনে হচ্ছে? এটাকে নাটক দেখছিস তুই? তো বিপদ আপদ ঘটলে যদি নাটক হয় তাকে আর কি বলবো? বিপদ আপদ সব সংসারই হয়, তাহলে বাড়ির বউ ওরকম পালা বেঁধে আসলে নামে। বটা, এবারে চুপ করতে পারো। আমার মাথা কিন্তু রক্ত উঠে যাচ্ছে, আমি কিন্তু কিছু করে ফেলবো। কি করবে? হ্যাঁ, রাত্রে তোমার বউ করলো, তুমি আর কি করবে? দিনের বেলা চারটি হল্লা করবে? এই তো আমি জানি তোমার পরিবার নামলেই তুমি ঠান্ডা মেরে যাবে। আহা, চড়ছো কেন? আমি কি তোমার দুঃখ বুঝি না? তুমি ভেবেছিলে মেজ বউ এতদিন পরে একটু থিতু, একটু স্থির, তাই না? সেগুলো বালি, তার তেজ বেড়েছে বই কমেনি। কথা এত কথা তোর আসে করতে গেলে সংসারে খোঁজ খবর রাখে না, খালি কথা কথা। নিয়ে যাও।
পোস্ত দিয়ে হবে, আর কুমড়োর ছক্কা হবে, বলে দিই। বসুন বসুন বসুন। হ্যাঁ রে পেবো, সেই ডাক্তার কি আজও আসবে নাকি? বলেছেন তো বিকেলে আসবেন। কি দরকার, মেয়েটা একদম সেরে উঠেছে। আহা মা, আসবেন যখন আসুন না, শুধু শুধু রোগ পুষে রেখে লাভটা কি বলো? আরে বলছি, তুই কি আজ আবার বেরোবি নাকি? না, বেরিয়ে দরকার নেই, রাতের মতো বাড়িতেই থাকি, দেখি ডাক্তার এসে কি বলে। বেচারা। আবার সেই ঘাটের মরা ডাক্তার আসবে, কাপড় ছাড়ো, চান করো, গদ্দর পরিষ্কার করো, উফ, সব মরা এসে জুটেছে। কপাল তোমাদের ভালো বলতে হয় গো, পেটের বেলা ওই ডাক্তার পেয়ে গেল, নইলে অমন পেটের ব্যথা থেকে কোথায় কি হয়ে যেত বলো তো। বাবা, মেয়েটা একেবারে সাক্ষাৎ ধন্বন্তরী। আহা, মেয়েটা কেমন বেঁচে গেল বলো তো। শুনো, যা ডাক্তার বলছেন তাই করো, ভালো হবে তা। তা ঠিক। তুই চুপ কর দেখিনি, আমাদের সংসারের ব্যাপারে তোর লাগ গলানোর কি আছে? হ্যাঁ, চারটি বাসন মাজতে তো বেলা খাবার করে দিবি। কি? চারটি বাসন? ডাঙা এখানে বাসন ফেলে বলতো চারটি বাসন? কি গো, সংসারে দুটো লোক বেড়েছে, কাজ বেড়েছে, খাটনি বেড়েছে, বাসন বেড়েছে। কই, খুদুর বেলা তো মাইনে বাড়িনি। আরে কাকে চোপা দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে চোপা দেখাচ্ছিস? না পয়সায় চলে যা, দূর হয়ে যা। দূর হয়ে চলেছে, বেটার বউ ঝালা কেন আমার তো যাচ্ছে। কেমন খেলছে দেখো, ভালো হয়ে গেছে না? ভালোই তো দেখছি। ডাক্তারবাবু পায়ের ধুলো নেবে। কেন? আমার মেয়েটাকে সারিয়ে দিল। থাক, ওরা তো বাড়াবাড়ি করতে হবে না, এমনি করেছে নাকি, ফিস নিয়েছে তাই করেছে। তুমি আজ বেরোলে না? না, কেন? বিকেলে তো আবার ডাক্তার আসবে, বাড়িতে তো কোনো ব্যাটা ছেলে না। তুমি শুধু সেজন্য বেরোলে? তাছাড়া আবার কি? ওর শরীরটা কেন খারাপ হয়েছিল বুঝলে? তো ডাক্তারবাবু বললেন। এবার নিজের জেদটা একটু কমাও। তাকাচ্ছ কি? তোমার জেদের জন্যই তেমনটা হলো। কেন? তুমি জেদ করে ওকে নিয়ে নিচে বিছানা করে শুলে, আর সেখান থেকে ঠান্ডা লেগে তো জ্বরটা বাঁধলো। কই, তেমনটা তো ডাক্তার বললেন, শুনলেন না? বললেন তো পেটের থেকে অসুখ করেছে। ওই একই, ওই পেট থেকেও যা হয়, ঠান্ডা লেগেও তাই হয়েছে। শুধু জেদ, আর জেদের জন্য এতগুলো সর্বনাশ হচ্ছে। তোমার জেদের থেকে ও রেহাই পাচ্ছে না। কি? আমার জেদের জন্য সর্বনাশ হচ্ছে? আজ হচ্ছে না কাল হবে, ওতে কতক্ষণ?